Redmi Note 11 Pro স্মার্টফোনটার দুইটা ভার্সন গ্লোবালি লঞ্চ হবে। একটা হচ্ছে গিয়ে 4G আর একটা হচ্ছে গিয়ে 5G। সো হেই গাইস, শান্ত হিয়ার। আগামী 26শে জানুয়ারি Redmi Note 11 Pro স্মার্টফোনের গ্লোবাল ভেরিয়েন্টটাকে লঞ্চ করা হতে পারে ইউরোপে এবং এই স্মার্টফোনটাতে 120 Hz এর রিফ্রেশ রেট যুক্ত সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে, যেটা কিনা চাইনিজ ভার্সনে ছিল। এছাড়া HDR এর সাপোর্ট আর 360 Hz এর টাচ স্যাম্পলিং রেটের সাথে আসবে Redmi Note 11 Pro স্মার্টফোনের গ্লোবাল 5G ভেরিয়েন্টটা। এখানে চিপসেট হিসেবে এর আগে ধারণা করা যাচ্ছিল স্ন্যাপড্রাগনের 778 5G SoC কে ইউজ করা হতে পারে, বাট স্ন্যাপড্রাগনের 695 চিপসেটের সাথে আসতে পারে Note 11 Pro 5G স্মার্টফোনটা, যে চিপসেটটা কিনা Realme ও তাদের Realme 9 Pro স্মার্টফোনে ইউজ করতে যাচ্ছে। আর এই চিপসেটটা নতুন একটা চিপসেট স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে, যেটা কিনা 690 SoCর একটা আপগ্রেড ভার্সন। এর আগে 690 SoC কে আমরা OnePlus-এর N10 স্মার্টফোনে দেখেছিলাম। তবে যাই হোক, এই 695 SoCটা একটা 5G চিপসেট হওয়ায় এখানে 5G কানেক্টিভিটির পাশাপাশি সর্বোচ্চ 11 থেকে 13টা 5G ব্যান্ডের দেখা আমরা পেয়ে যাব। এছাড়া এই চিপসেটটা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করেছে কোয়ালকম। সো পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রেও খুব ভালো হবে এই 695 SoCটা। কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে অর্থাৎ জিপিইউগত ক্ষেত্রে অনেকটাই Redmi Note 10 Pro স্মার্টফোনের মতো পারফরমেন্স দিয়ে দেবে এই চিপসেটটা। মানে হচ্ছে গিয়ে পাবজি গেমটি 40 FPS এ প্লে করা পসিবল যদি আনলক করা থাকে, তাহলে 60 FPS ও প্লে করা যাবে পাবজি গেমটি। ভেরিয়েন্টগত দিক দিয়ে দুইটা ভেরিয়েন্ট 6GB এবং 8GB এই দুইটা র্যামের ভেরিয়েন্টের সাথে আসবে Note 11 Pro 5G স্মার্টফোনটি। আর এখানে সর্বোচ্চ 5GB পর্যন্ত র্যামকে এক্সপ্যান্ড করার একটা সুবিধা থাকবে, যার মাধ্যমে কিনা আপনারা ভার্চুয়ালি 13GB পর্যন্ত Note 11 Pro স্মার্টফোনটার র্যামকে এক্সপ্যান্ড করতে পারবেন। তার সাথে 128GBর ইন্টারনাল মেমোরির সাথে আসবে Note 11 Pro 5G স্মার্টফোনটা। এখানে হাইব্রিড সিম স্লট, তার সাথে আয়ার ব্লাস্টার, ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক আর NFC জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পাওয়া যাবে। কিন্তু বরাবরের মতো হয়তো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে আমরা মিস করতে যাচ্ছি Note 11 Pro 5G স্মার্টফোনের গ্লোবাল ভেরিয়েন্ট থেকে। ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের ট্রিপল অথবা কোয়াড ক্যামেরা সেটআপের সাথে আসবে Note 11 Pro স্মার্টফোনটা। এখানে 108 মেগাপিক্সেলের স্যামসাং এর সেকেন্ড জেনারেশনের সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর ম্যাক্রো এবং ডেপথ সেন্সর থাকবে অন্যান্য সকল ক্যামেরা সেন্সর হিসেবে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি, 4K তে ভিডিও রেকর্ডিং, আলট্রা স্লো মোশনের ভিডিও রেকর্ডিং সহ ব্লগ মোডের ফিচার থাকবে এই স্মার্টফোনটার মধ্যে। তার সাথে বন্ধুরা 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসতে পারে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটা। তো একে তো AMOLED ডিসপ্লে আর 5000 mAh এর ব্যাটারির কারণে একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটা থেকে। তার সাথে শুধুমাত্র 40 থেকে 45 মিনিটে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। তো এমনটা আশা করা যাচ্ছে যে গ্লোবালি কিছুটা বেশি প্রাইসের সাথে আসলেও ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 17 থেকে 20,000 রুপির ভেতরে আসতে পারে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটা, তাও আবার ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। আর বাংলাদেশের মার্কেটে আমরা শুধুমাত্র 22 থেকে 26,000 টাকার ভেতরে পেয়ে যাব Redmi Note 11 Pro স্মার্টফোনটার বিভিন্ন ভেরিয়েন্টকে।